দেখুন, বাংলাদেশে ইউনূস সরকার চলছে, পশ্চিম বাংলায় ইউনূসের বোনের সরকার চলছে। অতএব ওখানে হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারছে, এখানেও হরগোবিন্দ দাস, চন্দন দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আর তার বিরুদ্ধে যখন প্রতিবাদ জানাতে সনাতনীরা গিয়েছে, যখন বাংলাদেশ হাইকমিশনে আজকে সনাতনীরা দীপু দাসের হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ জানাতে গিয়েছে, তখন তাদের ওপর মমতা ব্যানার্জির সরকার লাঠি চার্জ করেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই লাঠি যদি সমাজ বিরোধীদের ওপর পড়ত তাহলে অন্তত পশ্চিমবাংলা শুধরে যেত। কিন্তু দুর্ভাগ্য, হিন্দু নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে পশ্চিমবাংলায় লাঠি পেটা খেতে হয়, যা আজকে নির্মম অবস্থা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে পুলিশ অফিসার এবং পুলিশের কর্তৃপক্ষরা বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা চাই এবং বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার। কারণ যেভাবে নির্বিচারে ব্রেক বাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে নির্বিচারে লাঠি চালানো হয়েছে, তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে। হাসকালির ঘটনায় তৃণমূল নেতার ছেলে অ্যারেস্ট। হাসকালির ঘটনায় মমতা ব্যানার্জির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কারণ যারা আজকে অপরাধী তাদেরকেই উনি সমর্থন করেছিলেন। যে মেয়েটি ধর্ষিতা হয়েছে এবং নিহত হয়েছে তার বিরুদ্ধে কটু কথা বলেছিলেন মমতা ব্যানার্জি। অতএব আজকে যখন আদালত রায় দিয়েছে, প্রকাশ্যে মমতা ব্যানার্জির ক্ষমা চাওয়া উচিত আর এই জাতীয় মন্তব্য প্রত্যাহার করা উচিত। এই কি না দীপু দাসের হত্যাকাণ্ডে জয় বাংলা স্লোগানধারীরা চুপ থাকবেই। কারণ জয় বাংলা পশ্চিম বাংলার স্লোগান নয়, জয় বাংলা তো বাংলাদেশ সৃষ্টি থেকে স্লোগান চলছে। জয় বাংলা বাংলাদেশের হিন্দু নির্যাতন করবার এক স্লোগান। অতএব সেই স্লোগান তৃণমূল এখানে এনে মুসলমানদের খুশি করে, মুসলমানদের জয় বাংলা স্লোগানের দ্বারা প্রেরিত করে হিন্দু অত্যাচারের দিকে মুসলমানদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই রাজ্যে বহু মুসলমান নাগরিক আছে যারা মনে করে যে এই নির্যাতনের মধ্যে তারা যাবে না। সেই কারণে সেই মুসলমানরা মমতা ব্যানার্জিদের উস্কানিতে পা দেয়নি। কিন্তু একদল বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদের এনে পরিস্থিতিকে ঘোরালো করে দিচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস শাসক দল। অতএব আমরা পরিষ্কার বলতে চাই যে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সনাতনীরা মুখ খুলবে, বিজেপি কথা বলবে, সিপিএম কথা বলুক আর না বলুক, কংগ্রেস কথা বলুক আর না বলুক, সনাতনী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি মুখ খুলবেই খুলবে। বক্তব্য বাংলাতে বিজেপিকে আসতে দেবে না এবং শাসক দল তৃণমূলকে এখান থেকে হটাবে, তাহলে বাংলায় দল করবে কে? দেখুন, হুমায়ুন কবির মমতা ব্যানার্জির তৈরি একটি ফ্রাঙ্কেস্টাইন। মমতা ব্যানার্জি পোষা একটি সাপ হচ্ছে হুমায়ুন কবির। আর আপনি জানেন সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। আজকে আমি বলে দিয়ে গেলাম, এই মমতা ব্যানার্জি যে সাপ নিয়ে খেলছে সেই সাপের কামড়েই মমতা ব্যানার্জির অর্থাৎ মমতা ব্যানার্জির দলের সলিল সমাধি হবে আগামী নির্বাচনে। হুমায়ুন কবির কি করলো তাতে বিজেপির কিছু যায় আসে না। বাবরের ছেলে হুমায়ুন, বাবরটাও বিদেশি, হুমায়ুনটাও বিদেশি। অতএব ওই বিদেশি স্বদেশীর এখন আর কিছু করতে পারবে না। যখন করেছিল তখন বিজেপি ছিল না,
সেই কারণে করতে পেরেছিল। আজকে বিজেপি আছে বিনা অস্ত্রে, বিনা যন্ত্রপাতিতে। আপনি দেখেছেন উত্তরপ্রদেশে কিরকম নিমেষের মধ্যে বাবরি মসজিদকে ধুলো করে দিতে পারে সনাতনীরা। সেই ক্ষমতা সম্পন্ন সনাতনীরা আজকে জাগ্রত আছে। সেই কারণে বিদেশি আক্রমণকারী বাবরি হোক, আক্রমণকারী হুমায়ুনি হোক, কিচ্ছু করতে পারবে না বিজেপির। অতএব চিন্তা তৃণমূলের। তৃণমূল যে খেলা শুরু করেছে সেই সাম্প্রদায়িক খেলাতে তৃণমূলের অবস্থাই করুণ হবে। হুমায়ুনের দলের হিন্দু প্রার্থীর নাম বাদ দিল উড়িষ্যা চ্যাটার্জি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আরেক হুমায়ুন কবির শিল্পী লগ্নিজিতা কাণ্ডের যে দায়িত্ব হুমায়ুন কবির পোস্ট করেছেন যে প্রতিক্রিয়া পাল্টা হবে। দেখুন, একটা জিনিস হচ্ছে, এক শিল্পী যখন গান গাইছে আর একটা ছবির গান, তাতে মায়ের কথা বলা আছে, মায়ের আরাধনা আছে, সেটাকে প্রকাশ্যে বন্ধ করে দিচ্ছে এই রাজ্যে। তার বিরুদ্ধে কোনো বিচার নেই, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কোথায় শিল্পীর স্বাধীনতা, কোথায় ধর্মের স্বাধীনতা, কোথায় আরাধনার স্বাধীনতা? তাই আমি হিন্দুদের পরিষ্কার বলতে চাই, পশ্চিম বাংলায় মায়ের নাম করলে সেখানে বন্ধ করে দেয় মুসলমানরা, আর এই সরকার তাকে সমর্থন করে। অর্থে এই জিনিস যদি চলতে থাকে, আগামী দিন আপনার ধর্মাচরণ এখানে আপনি করতে পারবেন না। সেই কারণে এই ইউনূসের বংশধরকারী সরকার, একে হটানো দরকার। দাদা